পাইলসের ওষুধ নিয়ে অনেকেই জানতে চান যে কোন ওষুধ সবচেয়ে ভালো, কোন ওষুধ ব্যবহার করব। তাই আজকে আপনাদের আমি এমন একটি ওষুধের কথা বলবো যেটি পাইলসের চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে। শুধু কি পাইলস, ফিস্টুলা, ফিশার ইত্যাদি মলদ্বার সংক্রান্ত আরো অনেক রোগে এই ওষুধটি বিশেষভাবে কার্যকরী। আর এই ওষুধের নাম জাত্যাদি ঘৃত বা জাত্যাদি ঘি। কিন্তু এই ঘি খাবারের জন্য যে ঘি আমরা সাধারণভাবে ব্যবহার করি সেটি নয়। এটি হলো একটি ঔষধি যুক্ত ঘি, যা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে অনেক রোগে ব্যবহার করা হয়। পাইলস হলে মলদ্বার ফুলে যায়, বড় হয়ে যায়, যার ফলে জ্বালা পোড়া ও ব্যথা বা এমনকি কখনো কখনো রক্তপাতও হতে পারে। আবার ফিশার হলে খুব জ্বালা পোড়া হয়, মলত্যাগ করতে খুব কষ্ট হয়। ফিশারে কখনো কখনো একটি মাংসপিণ্ড বেরিয়ে যায়, যাকে আমরা সাধারণত সেন্টিনেল ট্যাগ বলে থাকি। তাই ওই আক্রান্ত স্থানে জাত্যাদি ঘৃত লাগালে জ্বালা পোড়ায় তাৎক্ষণিক আরাম পাওয়া যায় এবং এর শীতল গুণের জন্য রক্তপাত নিয়ন্ত্রণে পাইলস ও ফিশার রোগে এই জাত্যাদি ঘৃত খুব সাহায্য করে। অ্যানাল ফিস্টুলা বা ভগন্দর রোগেও এটি খুব কার্যকরী। ভগন্দরের নালীটিকে পরিষ্কার করে এটি লাগালে ব্যথা এবং ফুলে যাওয়ার মতো উপসর্গগুলি থেকে আরাম পাওয়া যায়। এটি রোপণ বৈশিষ্ট্যের কারণে পুঁজ থেকেও মুক্তি পাওয়া যায়। কিন্তু দুটি বিষয় জেনে রাখতে হবে। প্রথমত, ভগন্দরের নালীর ভিতরে চিকিৎসক ছাড়া আপনি নিজে এই জাত্যাদি ঘৃত কখনো লাগাতে পারবেন না। আর দ্বিতীয়ত, ফিস্টুলার ক্ষেত্রে এই জাত্যাদি ঘৃত দ্বারা লক্ষণগুলির উপশম হয়তো বটে, কিন্তু ফিস্টুলা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে গেলে ক্ষারসূত্র চিকিৎসার প্রয়োজন। শুধু জাত্যাদি ঘৃত লাগালে হবে না। তাই এই ওষুধে কিছু বিশেষ উপাদান রয়েছে, যেমন জাতি, নিম্বপত্র, পটল, কটুকা, দারুহরিদ্রা, নিশা, সারিবা, মঞ্জিষ্ঠা, অভয়া ইত্যাদি। সমস্ত মলদ্বার সংক্রান্ত রোগে এটি খুব উপকারী। এতে জলে দ্রবণীয় এবং তেলে দ্রবণীয় কিছু ফাইটো অ্যাক্টিভ উপাদান থাকে, যা পাইলস, ফিস্টুলা, ফিশার ইত্যাদি রোগে আপনাদের বিশেষভাবে সহায়তা করে। কিন্তু মনে রাখবেন, এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য একটি, আর সেটি হলো আপনাদের সচেতন করা, রোগ বিষয়ে আপনাদের জানানো, পাইলস, ফিস্টুলা, ফিশার ইত্যাদি মলদ্বার সংক্রান্ত রোগগুলি সম্পর্কে আপনাদের অবহিত করা। তাই মলদ্বার সংক্রান্ত রোগগুলি সম্পর্কে না জানা থাকার ফলে আজকাল কিন্তু অনেক সমস্যা হয়েছে। একমাত্র সচেতন থাকলেই আপনারা রোগ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, সঠিক ডক্টরের কাছে যেতে পারবেন, অন্যথায় কিন্তু নয়। আরো বিশদ জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন। পাইলস, ফিস্টুলা, ফিশার ইত্যাদি মলদ্বার সংক্রান্ত বিভিন্ন রোগ সম্পর্কে জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি জাত্যাদি ঘৃত সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত নমস্কার।